আসসালামু আলাইকুম, আমি এম এ হোসেন। কি ব্যাপার, কি হয়েছে? আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকেন যে আসলে বিবাহিত জীবনে আমরা কেউ সুখী হতে পারতেছি না। হ্যাঁ 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 তো গুরুত্বপূর্ণ টিপস দেব, যে টিপস গুলো ফলো করলে আপনারা অবশ্যই আপনাদের বিবাহিত জীবনে সুখী হবেন, সাংসারিক জীবনে সুখী হবেন, স্বামী স্ত্রীর ভিতরে কখনো ঝগড়া হবে না। আপনি সব খুলে বলুন। তার উদাহরণ, জ্বলন্ত প্রমাণ আমি নিজে। 2 মাস হলো বিয়ে করেছি, আমাকে দেখে বোঝা যায় আমি 2 মাস হলো বিয়ে করেছি? বোঝা যায় না। এবং এই 2 মাসের ভিতরে আমার সংসারে আমার স্ত্রীর সাথে এ পর্যন্ত আমার কখনো ঝগড়া বিবাদ কোনো কিছু হয়নি। ব্যাপারটা কেন হয়নি তার কিছু কারণ আপনাদেরকে আমি শিখিয়ে দিই। আপনারা এই জিনিসগুলো শিখে রাখেন, আপনাদের কোনোদিনও ঝগড়া বিবাদ কোনো কিছু হবে না। বলো বাবা। দেখুন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করি, রান্না করে তারপরে আমার ওয়াইফকে আমি ডেকে তুলি, ওকে খাওয়াই। ওকে খাওয়ানোর পরে আমি সময় পেলে খাই, না পেলে অমনি রেখে অফিসে চলে যাই। অফিস থেকে আবার লাঞ্চ টাইমে আমি আসি, এসে আবার ওকে বলি ও খেয়েছে কিনা। যদি ও না খেয়ে থাকে তাহলে ওকে সাথে করে নিয়ে খেতে বসি। ভাত টাত সব আমি বাড়ি রান্না করি, আমি ওগুলো সব আমি ওকে বেড়ে দিয়ে ও খাই। ঠিক আছে, আপনার বুদ্ধি ভালো। ওর কাপড় চোপড় গুলো আমি ধুয়ে দিই। কোনো কাজ করি না, রাতে এসে থালা বাসন গুলো ধুই। আর এসে দেখা যায় যদি 10টায় ছুটি হয় বা 9টায় ছুটি হয়, তাহলে আমি এসে রান্না বান্না গুলো করি। আর ওকে জিজ্ঞেস করি কি খাবে, যেটা খেতে চায় সেটাই আমি রান্না করে ওকে দিই, ও খায়। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। এরপরে অফিস থেকে আসার সময় আমি বের হয়, প্রতিদিন ওকে ফোন দিই ও কি খাবে, যেগুলো খেতে চায় ওগুলো আমি নিয়ে আসি। তাহলে আমার মনে হয় না এভাবে যদি আপনারা সবাই চলেন, আপনাদের সংসারে ঝগড়া বিবাদ বা অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। আমার মনে হয় না এগুলো হবে কখনো। সঠিক বলেছেন। এই 2 মাসের ভিতরে ঝগড়া হয়নি তা বলবো না, ঝগড়া হয়েছে অনেকবার, কিন্তু ওই আমার পাশের রুমের লোকজন জানতে পারেনি। কেন জানতে পারেনি? কারণ ভুলটা ওর হলেও ওর পা ধরেটা আমি ঠিক মাপ চাই নিতাম। পা ধরে 2-4 মিনিট বসে থাকলে মাপ টাপ চাইলে দেখা গেলো মনটা এমনি গলে যায়। মেয়ে মানুষ তো, মনটা অত শক্ত না, নরম, খুবই নরম মনের মানুষ, খুবই ভালো। আপনার বুদ্ধি ভালো। এবং সে আমার খুব কেয়ার করে। আমি বর্তমানে অনেক সুখী। আর যদি কারো কোনো টিপস লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে বেশি কথা না বলি, কিছু থালা বাসন আছে আমার, ওগুলো একটু ধুতে হবে। আমি কালকে অন্য বিষয়ে আপনাদের সাথে কথা শেয়ার করবো।